যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম রূপা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুরেতে। রংপুরে থাকেন। এই পাশে এটা কি? পাশে আমার ছেলে। তো কি জন্য ভিডিওর সামনে আসলেন? পিটিওর জন্য আইসি। আমার বিয়ে হয়েছিল, আমার স্বামী আর একটা বিয়ে করে চলে গেছে। আমার একটা বাচ্চা আছে, একটা ছেলে আছে। এই ছেলেটারে মাদ্রাসায় পড়াই, হ্যাঁ। তাই বেতন টেতন দিতে পারি না। আগে সেলাই মেশিনের কাজ করতাম, পরে সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, বিধায় কাজকর্ম করতে পারি না। অনেক অসহায় মানুষ, বাসা বাড়িতে কাজে গেলে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, অনেক কথা বলেলি বাসা বাড়ির কাজও পোষায় না, বাজে অনেক মন্তব্য করে। আমি কোনো সময় ভিডিও আসি না, এখন আমার বাচ্চাটার জন্য আমি আইছি। যদি ভালো মনের মানুষ পাই, আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, আমার বাচ্চাটার মাদ্রাসায় পড়ায়, সেইরকম একটা লোক পালি, সে বয়স্ক হোক আর বিবাহিত হোক অবিবাহিত হোক, তাতে কোনো আমার আসা যায় না। আমার যাতে দুই বেলা দুই মুঠো বাসা বসিয়ে খাওয়াইতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, আমার বাচ্চাটারে যদি মাদ্রাসায় পড়াবার মতনই দেয়, তাহলে আমি একটু এরকম লোক চাই। তো কত বছর সংসার করছেন আপনি? করছিলাম আমি 3-4 বছর সংসার করছিলাম। তারপর আমার স্বামীটা ভালো না, নেশাখোর, মাতাল, জুয়া খেলাইতো, মদ খাইতো, নেশা করতো, অনেক নেশা করতো, মাগিবাজি করতো। তো সে তারপরেও আমি নিজে আসি নাই। সেই ডিভোর্স, সে আরেকটা বিয়ে করে চলে গেছে, তখন করে আমার ডিভোর্স পাঠিয়ে দিচ্ছে, কোনো খোঁজ খবর নেয় না। তে আপনার যে একটা বাচ্চা, বাচ্চা কি একটাই না আরো আছে? বাচ্চা একটাই। একটাই। তে বিয়েটা হয়েছিল কি গার্জিয়ান করেছিল না নিজে করছিলেন? গার্জিয়ানও করাইছিল, নিজেরাও করছিলাম, নিজেদেরও সম্পর্ক ছিল, গার্জিয়ানরাও করাইছিল। গার্জিয়ানরা তো মনে করছিল যে ভালোই, হ্যাঁ। পরে বিয়ার পরে যতটা খারাপ হয়ে যাবে ওটা তার গার্জিয়ানে বুঝতে পারিনি। সম্পর্ক করে বিয়ে করলেন, তে টিকলো না? এখন সম্পর্কর বিয়ে না ঠেকলে ভাই আমি কী করবো? আমার বাপ মা আছে, অসহায় মানুষ, গরিব মানুষ, তারাই এক বেলা বাদে এক বেলা খায়, খাওয়া হতে পারে না, আমাদের পিন্দাইতে পারে না। এখন আমারে পালবো না আমার বাচ্চারে পালবো, এর হ্যাঁ। জন্য ভাই আমি মিডিয়ার সামনে যখন আইছি। আপনি যে কয়েক দিনই সংসার করছেন তখন জীবন কেমন কাটে, এখন কেমন কাটে? সেখনও ভাই অনেক কষ্টই কাটছে। হ্যাঁ। যতক্ষণ বাপ মার বাড়ি গিয়ে 2-1 টাকা নিতে পারছি, এতক্ষণ খাইছি, আর না পারলে মারামারি করছে, অনেক অত্যাচার করছে, অনেক বিভিন্ন ধরনের গালাগালি করছে। তাও অনেক সহ্য করে রয়েছে, যে বিয়া হয়েছে, এক স্বামী নিয়ে এই বাসে মরি, এক স্বামীর ভাতে খামু, তারপরেও ভাই অনেক কষ্ট করেও থাকতে পারিনি। বাবু তোমার নাম কি? সুরাতুল ইসলাম তুমি কোন মাদ্রাসায় পড়ো? মুক্তারপুর মাদ্রাসা ওয়ানে ওয়ানে। কি পড়ায় তোমারে? আমপারা। এই যে তোমার যে আব্বা চলে গেল, তোমার কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? মনে পড়ে না তোমার আব্বুর কথা? পরে বাচ্চা রেখে কেউ চলে যায়, কারণ উনি এখন চলতে পারতেছে না। উনি তার সংসার দেখবে, ছেলেরা দেখবে, না তার বাপ মায়ের দেখবে? আর কিছু বলতে চাচ্ছেন? ভাই আমি এটাই বলতে চাই, যে আমার পাশে দাঁড়াবার মতো যদি মন থাকে তা দাঁড়াবেন, আর যদি না দাঁড়াবার মন থাকে তা কিন্তু ওই যে মোবাইলে আলটু ফালটু কথা বলে, এইসব কথা যেমন আমাকে না বলে। যার ভালো লাগবে, আমার বিপদে আমার পাশে দাঁড়াবে, আমার সহযোগিতা করবে, আমি খালি সহযোগিতার জন্য যাই নেই, আমার পাশে তো দাঁড়াবে, তার তার সাথে আমি সারা জীবনের লিগে সম্পর্ক করবো, আমি বিয়ে শাদী করবো। কিরম ধরনের ছেলে চাচ্ছেন আপনি? সে সে যেই রকমই হোক, সে মন ভালো হতে হবে, মন ভালো তো। যার নিশাপান না করে ওই রকম লোক হইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটাও মাদ্রাসায় দিছে। তে ছেলেটা পড়াশোনার দায়িত্ব কে নেবে? উনি এখন সংসারে দেখবে, না ছেলের দায়িত্ব নেবে, না বাবা মার দায়িত্ব নেবে? তাই এমন কোনো দরদি থাকেন, অনেক টাকা পয়সার মালিক আছেন, তাদের যে একটু হেল্প করতে পারেন, ছেলেটার মুখের দিকে তাকায়, তার মুখের দিকে না, ছেলেটার মুখের দিকে তাকায়, ছেলেটা যে পড়াশোনা করতে পারে এবং তারও সংসার যে চলে। আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ ভাই করবেন? আমার একটা বাটন মোবাইল আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, আমার নাম্বারটা মুখস্থ নেই। আর ওনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম হলে রূপা, 01772135552। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন। কেউ খারাপ কথা বলেন না। মানুষ হয়তো বলে যে এরা ভিডিও করে, বাচ্চা দেখায়, নিজে অনেক দুঃখের কত কষ্টের কথা কয় না। এই দেখতেন, এই ছেলেটার পোশাক দেখলে, চেহারা দেখলে বলতে পারবেন উনি কত কষ্টে আছে। উনি সংসারে কাজ জানে, সব ধরনের সংসারে কাজ করতে পারবে এবং শ্বশুর শাশুড়ি স্বামীরও সেবা যত্ন করতে পারবে।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে করবেন, ইনশাআল্লাহ। আশা অবশ্যই আশা আপনার পূরণ হবে। আপা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। আচ্ছা, তুমিও ভালো থাকো বাবা।